কাজের উদ্দেশ্যে হায়দ্রাবাদে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন হরিশ্চন্দ্রপুরের এক যুবক। বছর 21-এর লক্ষ্মণ ঘোষের বাড়ি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের যোধ বহরমপুর গ্রামে। পরিবারের দাবি, প্রায় 1 মাস আগে নির্মাণ শ্রমিকের কাজে হায়দ্রাবাদে যান তিনি। গত বৃহস্পতিবার রাতে শেষবার ফোনে কথা হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ছেলের খোঁজে উদ্বিগ্ন পরিবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে। আমার ছেলে খাটতে গেছিল, খাটতে গিয়ে দুদিন খাটলো আর 2 দিন, আর ওখান থেকে রাত 9টায় খাবার দাবার খেয়ে ঘুমাতে যাচ্ছিল। বলছে আমি পায়খানায় যাচ্ছি। আমার ছেলে আর পায়খানাতে আসেনি। আমার ছেলে কোথায় গেল? কথাই কাজ করতে গেছিল? কথাই মানে কথাই কাজ করতে গেছে? হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদে গেছে। আমার ছেলে নাই। কোন দিন কাজে গেছিল? কোন দিন? আগে কাজ করছিল, বৃহস্পতিবার থেকে গায়েব আছে রাতের বেলাতে। এই যে গত বৃহস্পতিবার হ্যাঁ, কার সঙ্গে গেছিল কাজ করতে? কাজ করতে কার সাথে গেছিল? ওই হাবিবের সাইডে গেছে, ওর ভাইয়ের সাইডে গেছে। ওখানে আছে আমাদের গ্রামের লোক আছে, মঙ্গলু আছে, ভাদু আছে, আমাদের গ্রামে রামবিদু আছে। মানে দাদনে কাজ করতে গেছিল? হ্যাঁ, ওখানে আছে। আর কোন দিন থেকে নিখোঁজ হলো আপনি খোঁজ পেয়েছেন? বৃহস্পতিবার থেকে আমি শুনেছি যে নাই ছেলে। মানে বৃহস্পতিবার কখন জানতে পারলেন? 9টার দিক থেকে। রাত 9টার সময়? আমার বাচ্চাটা বললো আমি পায়খানা যাচ্ছি, পায়খানা যায় আর আসলো না। ওর পিসা আছে, তো বলছে যে পিসা দাঁড়া আমি পায়খানা করে আসছি, দরজা খোলা রাখবা। আসলে দেখছে নাই। সেদিন থেকে আমার ছেলে রাত হয়ে গেল। আজকে লাগাই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলের সঙ্গে শেষে ফোনে কি কথা হয়েছিল আপনার? শেষে ফোনে কি কথা হয়েছিল? ছেলেটা আমার একদিন একটা গায়েব ছিল। ওই সেদিনে বলছি কি আমি তো হারাই গেছি এখানে। একদিন আগে ওই ছেলেটা আমার রাত্রেবেলায় বলে কি যেন ঘুরতে ঘুরতে ওই তো রাস্তা হেরাই গেছিল। তো সেদিন বলছে দাই মা, দিনের বেলায় বলছে রাত্রে চলে গেল, দিনের বেলায় 4টার দিকে মা আমি রাস্তা হেরাই গেছি, তো রাখছি। তো মোবাইল তখন ওর চালু ছিল। আমি বলছি বেটা কোথায় আছিস? তো লোককে জিজ্ঞাসা কর, তুই জানছিস না? তো বলছে কি তা আমি কোথায় আছি? হিমাচল পাহাড়ে আছি মা। তো বলছি তো আমি ঠিকাদার দাদাকে বললাম, হাবিব দাদাকে, দাদা আমার ছেলেটার নম্বর আছে কেন? তো ওই বললো তোমার ছেলে গায়েব আছে, বাড়ি চলে গেছে না কি বলছে? বাড়ি আসেনি, বাঁচতে পারবে না বাড়ি। তো বললো কি ঠিক আছে, তো ফোন লাগাও। ফোন লাগাতে লাগাতে আমি লাগালাম। তো 4টার দিকে আমার ছেলের ফোন লাগলো। তো বলছি কি ফোন লাগলো, তো কি বললো? তো 4টার দিকে ঠিক আছে তোমার ছেলেকে আমি পাঠাচ্ছি, আমি ফোন করছি। ফোনে কথা হলো। আমার ছেলেকে রাখতে আসলো একটা টোটোওয়ালা রাখতে আসলো। 450 টাকা নিল, দিয়ে স্নান করলো, খাবার খালো, খাবার খেয়ে আর বলছে কি তো সবাই বলছে ঘুমাবো একটু পয়খানা করে আসি। তখন থেকে আমার ছেলে আউট। তো যে ঠিকাদারের সঙ্গে কাজ করতে, ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে ফোনে আপনার? হ্যাঁ, ঠিকাদার কিছু বলছে না যে কি করে নিখোঁজ হলো? বলছি আমরা খুঁজি করছি, কত খুঁজবো। আমি বলছি না তো টোটোওয়ালার কাছে হয়তো টোটোওয়ালাটা কোথাও আটকায় ছিল, এই গেছে না তো টোটোওয়ালার সঙ্গে হয়তো টোটোওয়ালাই হাত লাগেছে। যে দেখো দাদা একটু খুঁজাখুঁজি করে, আমার যে একটাই ছেলে, আমাদের কেউ নাই। তো বলছি কি আমি টোটোওয়ালা কোথায় আছে না আছে আমি ওখানে খুঁজতে যাবো। আমরা খুঁজছি, পূজার মালিক তোমার ছেলে বেলে ভালো মতে কোথায় গেছে না গেছে। তো বলছি ওখানে আছে গেট পাশের লোকগুলা, কেন গেট পাড়ার লোকগুলা চিকিৎসা করতে পারছে না? তো আমার ছেলেটা কোথায় গেছে? রাত 9টায় যে যাবে তো কেন বলছে না তো কোথায় গেছে না গেছে? সে রাত 9টায় চলে গেল, ঠিকাদার ফোন করলো না। তখন বেলা 8টায় আমার গ্রামের লোক বলছে তোমার ছেলে এসেছিল, এসে বলছে কি তো পায়খানা আছে, আসে ঘুমাবো, খেয়ে দিয়ে নিয়েছে। তো বলে কি আর নাই পায়খানা যাই বুঝি তোমার ছেলে আসলো না। তুই সেদিন থেকে তোমার ছেলে গায়েব আছে। তো ছেলের সঙ্গে মোবাইল ছিল? হ্যাঁ মোবাইল আছে, মোবাইল আছে। এখন কি মোবাইলে কথা যোগাযোগ হচ্ছে? না, মানে মোবাইল সুইচ অফ আছে? মানে কি মনে হচ্ছে যে এই নিখোঁজ হওয়ার কোনো কি
রহস্য মনে হচ্ছে, কিছু ব্যাপার আছে? আমার মনে হচ্ছে যে বাচ্চাটা কারো হাতে লাগে গেছে, কি হয়েছে? আমি এটাই বলছি যে ওখান থেকে গেল কোথায় রাত্রে বেলায়। আপনার ছেলে মেয়ে কটা? একটাই মেয়ে, একটাই ছেলে। যে নিখোঁজ হয়েছে তার নাম কি? এই যে লক্ষ্মণ ঘোষ, বয়স কত আছে? 21 বছর মিশে দেখাচ্ছে। বাড়ি বাড়ি? কৃষিকাটা জয়পুরমপুর। আর আপনার নাম কি? সাবি ঘোষ। আপনি কে হলেন? আমি মা হলো।